একটি ঘন জঙ্গল ছিল। সেই জঙ্গলে বাস করত এক শিয়াল। তার নাম ছিল রতন। রতন ছিল খুব চালাক, কিন্তু তার একটা বদভ্যাস ছিল। সে সব সময় অন্যদের বোকা বানানোর চেষ্টা করত। একদিন সে দেখল একটা খরগোশ ঘাস খাচ্ছে। রতন ভাবল, আজ একে বোকা বানাবো। সে খরগোশের কাছে গিয়ে বলল, ওহে বন্ধু, তুমি কি জানো এই বনে একটা বিশাল সাপ আছে যে কিনা সবাইকে খেয়ে ফেলে? খরগোশ ভয় পেয়ে বলল, এ কি, আমি তো কিছুই জানতাম না। এখন আমি কি করব? রতন বলল, চিন্তা করো না, আমি তোমাকে সাহায্য করব। চলো আমার সাথে এসো, আমি তোমাকে নিরাপদ জায়গায় নিয়ে যাব। খরগোশ রতনের কথায় বিশ্বাস করে তার সাথে চলল। রতন তাকে একটা গভীর গর্তের দিকে নিয়ে যাচ্ছিল। যখন খরগোশ গর্তের কাছে পৌঁছাল, তখন সে বুঝতে পারল যে রতন তাকে ফাঁদে ফেলার চেষ্টা করছে। তখন খরগোশ বুদ্ধি করে রতনকে বলল, রতন ভাই, তুমি তো অনেক সাহসী, তুমি কি পারো এই গর্তের ভেতরে গিয়ে দেখতে সাপটা আসলে কেমন? রতন তো মহাখুশি, ভাবল, আজ আমার সাহস আর বুদ্ধির পরিচয় দেব। সে আর কিছু না ভেবেই গর্তের ভেতরে নেমে গেল। যেই না সে গর্তের ভেতর গেল, অমনি খরগোশ তার লেজ দিয়ে গর্তের মুখ বন্ধ করে দিল। রতন গর্তের ভেতর আটকা পড়ে গেল। তখন খরগোশ হেসে বলল, রতন, আজ তুমি বুঝলে তো, অন্যের ক্ষতি করতে গেলে নিজেরও ক্ষতি হয়, চালাকি করতে যেও না। এই বলে খরগোশ সেখান থেকে চলে গেল। রতন গর্তের ভেতর সারা রাত আটকা ছিল, আর সারা রাত সে তার ভুলের জন্য অনুতাপ করতে লাগল। পরের দিন সকালে অন্য একটি পশু এসে রতনকে গর্ত থেকে উদ্ধার করল। রতন তখন প্রতিজ্ঞা করল যে সে আর কখনো কারো সাথে চালাকি করবে না। এই গল্পের নীতিশিক্ষা: অন্যের ক্ষতি করতে যেও না, করলে নিজেরই ক্ষতি হবে।